বন্ধুরা, আজকে আমি তৈরি করব চারা পোনা মাছ দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল। কাঁচা আম দিয়ে দেব তার মধ্যে। দেখো, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই চারা পোনা মাছগুলোকে আমি ভেজে নেব। তোমরা পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে এই চারা পোনা মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোল তৈরি করি। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলটা তৈরি করব। মাছগুলোকে সব ভেজে নিয়ে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেব একটু কালো জিরে, আর ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি কেটে রাখা ডাঁটা আর আলু ভালো করে দিয়ে দিয়েছি। এবার ডাঁটা আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে আমি আলুটা ডাঁটাটা ভেজে নেব। আলু আর ডাঁটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। কাঁচা লঙ্কা, কালো জিরে আর জিরে একসাথে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটা ছোটো কচি আম টুকরো করে রেখেছি। এই আমটা দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মিষ্টির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে এই চারা পোনা মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো, আর আম দেবো। আম দিয়ে করলে খুব ভালো হয়, টক টক হয়। আর এই সময় আম দিয়ে এইভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই ঝোল খেতে, চারা পোনা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর মাছ দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আস্তে আস্তে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আবার একটু ফুটিয়ে নেব মাছের সাথে। আবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। তৈরি হয়ে গেল আমার চারা পোনা মাছের আলু দিয়ে আম দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইরকম পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী, আর গরমের মধ্যে খুবই আরামদায়ক। তোমরা একবার এভাবে এই চারা পোনা মাছের পাতলা ঝোল আম দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একবার করে দেখো।